আর এই জ্বালানি সংকট দিকে দিকে তার প্রভাব পড়েছে। মিড ডে মিল, হ্যাঁ, বাচ্চাদের মিড ডে মিলে শুকনো খাবার, গ্যাস বাঁচানোর জন্য মিড ডে মিলে রান্না বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরের ছবি আপনাদের দেখাচ্ছি। একাধিক স্কুলে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে যে রান্না বন্ধ থাকবে, আর তার বদলে কি কি দেওয়া হবে পড়ুয়াদের এরপর এর বিকল্প হিসেবে আরো বিস্তারিত এই বিষয়ে অনুপ জানাতে পারবে। অনুপ, দেখো, বালুরঘাটেও কিন্তু একই অবস্থা। বেশ কিছু স্কুলে গ্যাসের সমস্যার জন্য কিন্তু রান্না বন্ধ হয়ে যাওয়ার উপক্রম বা হয়ে গেছে। যেমন বালুরঘাট শহরে একটি স্কুলে সেখানে ড্রাই ফ্রুট দেওয়া হয়েছিল, সেখানে বাচ্চাদেরকে একেবারেই অনুপ, তাই পড়ুয়াদের কেক, ফল এসব দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ, গ্যাসের আকালে হিন্দু হস্টেলেও রান্না বন্ধ। 3 দিন হিন্দু হস্টেলে রান্না বন্ধ। প্রেসিডেন্সির শতাধিক পড়ুয়া হিন্দু হস্টেলের আবাসিক। হস্টেলে প্রতি মাসে 27 থেকে 28টি সিলিন্ডার লাগে। রান্না বন্ধ থাকায় বাইরে খেতে হচ্ছে বেশি দাম দিয়ে, আর তাতে হিমশিম খেতে হচ্ছে। কারো আবার একবেলা মুড়ি খেয়ে কাটছে। হোস্টেলের মেসে এখন এই এলপিজি সিলিন্ডারের অভাবে এখন রান্না বন্ধ আছে বিগত 3 দিন ধরে। তো আমাদেরকে এই বাইরে খেতে হচ্ছে। এটা আমাদের বোর্ডারদের সমস্যা। সবার তো অতটা সামর্থ্য নেই না, সবাই তো বাইরে খেতে অনেকের প্রবলেম হচ্ছে না। এখনো তো কিছু বলেনি সেরকম, কোনো সুরাহা দেয়নি আমাদের। রান্না আমাদের দুবেলায় হতো, পুরো দুবেলায় বন্ধ গ্যাস সাপ্লাইয়ের জন্য। এবার কিছু স্টুডেন্ট আছে ধরে নিন যারা বাইরেটা অ্যাফোর্ড করতে পারে না, সুতরাং তাদের হয়তো একবেলা মুড়ি খেয়েও দিন কাটাতে হচ্ছে। এরকমও কিছু ছাত্ররা আছে। আমাদের দুবেলা খাবার দাবার হতো, দুপুরে আর রাতে। তো স্টুডেন্টসদের এখন প্রতিদিনই বাইরে খেতে যেতে হচ্ছে। তো এটা বেশি দিন তো আমরা আর অ্যাফোর্ড করতে পারবো না। তো কাল পরীক্ষা আছে, তো আমরা তো আর প্রতিদিন এসে যাওয়া আসা করতে পারবো না রাতে, যে এখানে খেতে যাচ্ছি ওখানে খেতে যাচ্ছি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির হিন্দু হোস্টেল, এবং সেখানেও জ্বালানির অভাব, এবং সেই কারণেই 3 দিন ধরে বন্ধ রয়েছে মেস। কোনোভাবেই খাবার দাবার পাচ্ছেন না ছাত্রছাত্রীরা, তাদের বাইরে যেতে হচ্ছে এবং সেখান থেকেই খাবার খেতে হচ্ছে। কবে এই অনিশ্চয়তা কাটবে তা এখনও তারা জানেন না। কর্তৃপক্ষকে জানানোও হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যুদ্ধের জ্বালা জ্বালানিতেও। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। আরজি করের হস্টেলের ছবিটা যদি দেখি, সেখানেও একই পরিস্থিতি। গ্যাসের সংখ্যা, উদ্বেগে প্রিন্সিপালকে হস্টেল সুপার চিঠি দিয়েছেন। স্টুডেন্ট ও নার্সিং হস্টেলের ক্যান্টিনে উদ্বেগ। গ্যাস শেষ হলে চরম ভোগান্তির আশঙ্কা। এখন পর্যন্ত গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক আমাদের। আচ্ছা, আমার কাছে যা আছে স্বাভাবিকই আছে। কমার্শিয়াল কি পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। লাস্ট আমি পরশুদিন তুলেছি, পরশুদিন পর্যন্ত পাওয়া গেছে। এখন চিন্তার বিষয় তো সবই, রান্না না হলে খাওয়া হবে না, কেউই খেয়ে। আর যেই করুক, যত লড়াই হোক, খাওয়াটা সবার চাই। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের স্টুডেন্টস ক্যান্টিন, এবং যেখানে চিকিৎসকরা, নার্সরা এবং স্বাস্থ্যকর্মীরাও এই ক্যান্টিনগুলো ব্যবহার করে। আর সেই ক্যান্টিনে এখনও পর্যন্ত গ্যাসের মারাত্মক আকাল না দেখা গেলেও প্রত্যেকেই সন্দিহান যে এইভাবে যদি গ্যাসের সমস্যা চলতে থাকে তাহলে আগামী দিনে কি করে হবে। প্রত্যেকটি ক্যান্টিনেই এখনও পর্যন্ত গ্যাস মজুত রাখা রয়েছে, ফলে আগামী 2 থেকে 3 দিন কোনো রকম সমস্যা হবে না, এমনটাই বলছেন ক্যান্টিন কর্তৃপক্ষ। যদিও এই আরজিকর হাসপাতালের যে হোস্টেলগুলো রয়েছে সেই হোস্টেলগুলোতে যথেষ্টই সমস্যা রয়েছে, এবং আগামী 1 থেকে 2 দিনের মধ্যে যদি নতুন করে কমার্শিয়াল গ্যাস না আসে বা বাণিজ্যিক গ্যাস না এসে পৌঁছায়, তাহলে যথেষ্টই সমস্যার মুখে পড়তে হবে হোস্টেল কর্তৃপক্ষের। যদিও এই আরজিকর হাসপাতালে যারা রোগীরা রয়েছে তাদের যে জন্য যে কিচেন রয়েছে, সেই কিচেনে এখনও পর্যন্ত গ্যাসের কোনো সরবরাহের কোনো সমস্যা নেই বলে জানাচ্ছেন এখানকার কর্তৃপক্ষ। সব মিলিয়ে বলা যেতে পারে যে আরজিকর হাসপাতালে মোটের ওপর স্বাভাবিক পরিস্থিতি। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ রান্নাঘরে গিয়ে পড়েছে। একের পর এক ছবি দেখাচ্ছিলাম। জলপাইগুড়িতে স্কুলে গ্যাস শেষ হয়ে গেছে, তাই উনুনে চলছে রান্না। আলিপুরদুয়ার জেলা হাসপাতালেও গ্যাস সংকট। গ্যাস সংকটের আঁচ মন্দিরের ভোগেও পড়েছে। উনুনে ফুটছে ডাল,
পাশে পড়ে রয়েছে গ্যাস ওভেন। জলপাইগুড়ি সদর প্রাথমিক বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষের দাবি, মঙ্গলবার গ্যাস শেষ হয়ে গিয়েছে। এতদিন স্থানীয় ডিস্ট্রিবিউটরের থেকে গ্যাস কিনে আনা হতো। মঙ্গলবার সেখান থেকে জানিয়ে দেওয়া হয়েছে বাড়তি সিলিন্ডার নেই, তাই স্কুলে দেওয়া যাবে না। বাধ্য হয়ে জলপাইগুড়ি বাজার থেকে 50 কেজি কাঠ কিনে আনতে হয়েছে। বুধবার থেকে তাতেই শুরু হয়েছে মিড ডে মিলের রান্না। আমরা বিকল্প ব্যবস্থাটা আমাদের আগেই ছিল, সেই ব্যবস্থাটাকে আবার পুনরায় চালু করলাম। জ্বালানি কাঠ সংগ্রহ করে জ্বালানি কাঠের মাধ্যমে মিড ডে মিলের রান্না শুরু করলাম। আমাদের প্রায় 1100 বাচ্চা রয়েছে। একটা গ্যাস প্রায় 2.5 দিন চলতো, সেখানে প্রায় 50 কেজি জ্বালানি কাঠ লাগবে। মিড ডে মিলের ক্ষেত্রে এটা একটা আমাদের বাড়তি বোঝা হয়ে গেছে দাঁড়ালো। আসানসোল জেলা হাসপাতাল, এই হাসপাতালে প্রতিদিন প্রায় 750 রোগীর রান্না হয়। এখানেও গ্যাসের সংকট। ক্যান্টিন কর্তৃপক্ষের দাবি, প্রতিদিন একটি করে বাণিজ্যিক সিলিন্ডার লাগে। বুধবার বাড়তি দাম দিয়ে সিলিন্ডার কিনতে হয়েছে। গ্যাস যদি না পাওয়া যায়, আমাদের তো হাতে কিছু নেই, আর এখানে তো কয়লা বা অন্য কিছু ইউজ করার মতো আমাদের ব্যবস্থাও নেই। গ্যাস না পাওয়া গেলেও তো সেটা স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে। এখনই অলরেডি 1,500 টাকা 1,800 টাকা সিলিন্ডার 3-এর উপর চাইছে, 3,000-এর উপর চাইছে। 700 থেকে 750 সিলিন্ডার আমাদের পেশেন্টের রান্না হয়। পরিষেবা না পাওয়া যায় তাহলে অবশ্যই বন্ধ করতে হবে। আমাদের মাসে 30টা থেকে 35টা আমার গ্যাস লাগে। বাগবাজারের সারদা মায়ের বাড়ি, এখানেও গ্যাসের আঁচ। ভক্তদের জন্য ভোগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রামকৃষ্ণ মঠ ও মিশন জানিয়েছে, ভক্তদের ভোগ রান্নার জন্য সপ্তাহে 12টি সিলিন্ডার লাগে। বর্তমান পরিস্থিতিতে গ্যাস বাঁচানোর চেষ্টা হচ্ছে, তাই ভক্তদের জন্য ভোগ বিতরণ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা তো দুর্ভাগ্যজনক। ভোগটা যদি এভাবে বন্ধ হয়ে যায় গ্যাসের জন্য, তাহলে তো খুবই দুঃখজনক ব্যাপার এটা। পূর্ব মেদিনীপুরের তমলুকের বর্গভীমা মন্দির 51 সতীপীঠের একটি। এই মন্দিরে প্রতিদিন শয়ে শয়ে ভক্ত ভোগ খান। এখানেও ভোগ বিতরণ বন্ধ করতে চলেছে মন্দির কর্তৃপক্ষ। তারা সিদ্ধান্ত নিয়েছে 21শে মার্চ থেকে ভক্তদের ভোগ দেওয়া বন্ধ। দূর দূরান্ত থেকে সব মানুষ আছে তো এখানে ভোগ খাওয়ার জন্যই, কিন্তু মায়ের ভোগ বন্ধ হয়ে গেলে তো মানুষকে আবার না ভোগ খেয়েই ফিরে যেতে হবে। এটাই একটা কষ্ট। মায়ের ভোগ চালু রাখাটাই দরকার। দীঘার জগন্নাথ মন্দির, এখানেও গ্যাসের আঁচ। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, দীঘার মন্দিরে প্রতিদিন 3000 ভক্ত ভোগ খান। সেই সংখ্যাটা কমিয়ে 750 করার সিদ্ধান্ত হয়েছে। দীঘা জগন্নাথ মন্দিরেও যেখানে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার স্টার্ট করেছিলাম, প্রায় 3000 লোকের জন্য আমরা ব্যবস্থা করতাম, কিন্তু এখন আমরা গ্যাসের সিলিন্ডারের জন্য 750 লোকের রান্না করা হচ্ছে। 56 ভোগ ওটা আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি, ওটা রান্না হচ্ছে। জগন্নাথের রান্না কিছু কাঠেও হয়, ধরুন ওরকম কিছু সমস্যা হয় তাহলে আমরা কাঠে শিফট করতে পারবো, কিন্তু যে সাধারণ মানুষ আছে ওদের জন্য সন্দেশ আর এসব রান্না করা হয়, ওটা ইম্প্যাক্ট হবে যদি প্রবলেমটা কন্টিনিউ করে। কলকাতার ইসকনেও ভোগের মেনুতে বদল করা হয়েছে। ভাত, ডাল এবং 4 রকমের সবজির বদলে দেওয়া হচ্ছে খিচুড়ি। কলকাতায় আমাদের প্রায় দিনে 3-4টা সিলিন্ডার লাগে, তো আমরা ওটা সেভ করার জন্য আমাদের যত ভক্ত আছেন যারা আশ্রমে থাকেন আর আমাদের গৃহস্থ ভক্ত, ওদের জন্য আমরা এখন খিচুড়ি মাত্র সার্ভ করছি। আগে আমাদের অ্যাটলিস্ট রাইস, ডাল, চাপাতি, 3-4 রকমের সবজি হতো, ওটাতে অনেক গ্যাসের সেভ করা যাবে। নিউজ 18 বাংলা।